নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালোই আছেন। আমরাও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। খেতে হলে মাছই খাবো, মাছের মাথা কখনোই খাবো না। মাছের মাথা আবার কেউ খায় নাকি? ইস, মাছের মাথায় কেমন একটা গন্ধ থাকে, মুখে দিলেই গা গুলিয়ে আসে। একদমই খেতে ভালো লাগে না। এই কথাগুলোই শুনতে হলো সকালবেলায়, যখন আমি হাসি মুখে আমার বরকে বললাম আজকে দুপুরে এই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। উনি তো এই কথাটা শুনে ভুরু কুঁচকে তাকালেন, আর আমিও হেসে বললাম এমন ভাবে বানাবো না এটা যে একবার খেয়ে দেখে বলবে আরো দাও। তো সেই মতো কথা যখন দিয়েছি তখন তো ভালো করে রান্না করতেই হবে। তাই তখনই রান্নাঘরে তাড়াতাড়ি করে এসে আগেই চালটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে চালটা নরম হয়ে যাবে আর মাছের মাথার সঙ্গে মেশাতেও সুবিধা হবে। আমি আজকে যে মুড়ি ঘন্টটা রান্না করছি সেটা একদমই কম তেলে সামান্য কিছু এই ঘরোয়া উপকরণ দিয়েই চট জলদি টেস্টি একটা রেসিপি। এই মুড়ি ঘন্ট রান্না করলে সাধারণত গোবিন্দভোগ চাল বা আতপ চাল এইসব চাল দিয়েই রান্না করতে হয়, কিন্তু এই দেশে যেহেতু এইসব চাল পাওয়া যায় না, সেই জন্য এখানে যে সুগন্ধি চালটা পাওয়া যায় সেটাই আমি এখানে ব্যবহার করেছি। আর এই মুড়ি ঘন্ট রান্নার জন্য ওই ছোট গ্লাসের 1.5 গ্লাস মতো চাল নিয়েছি। তারপরের কাজটা তো সবারই জানা, ভালো করে চালটাকে ধুয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। ও সরি, আর একটা কথা তো বলাই হয়নি, সেটা হচ্ছে মাছের মাথাটাকেও আমি প্রথমে হলুদ, লেবু আর নুন দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। চাল ধোয়ার আগেই ওইগুলো করে নিয়েছিলাম। এবারে এদিকে মুড়ি ঘন্টর জন্য ছোট ছোট করে একটা আলু কেটে নিলাম। খুব একটা বেশি ছোট করলাম না, ওই মাঝারি সাইজের কিউব কিউব করে আলুগুলোকে কেটে নিয়েছি। এরপরে এখন একে একে ওই পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা এই সমস্তগুলো কেটে নেব। আর তারপরে পেঁয়াজ আর টমেটোটাকে বাদ দিয়ে শুধু আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর আরেকটা গোপন মশলা এটাতে লাগবে, যেটা দিলে এই মুড়ি ঘন্টর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। সেটা আমি যখন রান্না শুরু করব তখনই কড়াইয়ে বানিয়ে নেব। আহামরি তেমন কোনো মশলাই নয়, সেটাও ঘরোয়া কিছু হাতের কাছে পাওয়া যাবে এরকম উপকরণ দিয়েই বানাবো। আসলে এইসব কম উপকরণের মধ্যেও কি দিলে খাবারের টেস্টটা আরো বেশি বেড়ে যাবে সেই ব্যবস্থাই করা হচ্ছে আর কি। এই যে এখন পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি, তারপরেই রান্নাটা শুরু করব। দিন 15 আগে একটা এখানকার বাংলাদেশি মল থেকে প্রায় 2.5 থেকে 3 কিলো ওজনের একটা কাতলা মাছ কিনে নিয়ে এসেছিলাম। এবারে মাছটা তো আমাদের খাওয়া হয়ে গেছে এই 15 দিনে, কিন্তু মাছের মাথাটা নিয়ে কি করব সেটা ভাবতে ভাবতেই এই আইডিয়াটা বার করলাম। আমাদের দুইজনের মধ্যে কারোরই তেমন মাছের মাথা খেতে ভালো লাগে না, কিন্তু কি করব, এখানে তো মাছের মাথা ছাড়া মাছ বিক্রি হয় না, গোটা গোটা মাছ কিনতে হয়। সেই জন্যই এই মাছের মাথাটা কিনে আনতে হয়েছে। এবারে একটা 2.5 কিলো থেকে 3 কিলো মাছের মধ্যে মাথারই ওজন দেখছি এখন 500 থেকে 600 গ্রামের মতো। তার উপর কাতলা মাছের মাথা একটু বড়ই হয়। এবারে সেই মাথাটা কি আর ফেলে দেব? সেই জন্যই ইউটিউব ঘেটে ঘুটে এই আইডিয়াটাই বার করলাম যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটাই করি, একটু কষিয়ে কষিয়ে করলে খেতে ভালোই লাগবে। আর আমি চেষ্টা করছিলাম যে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব টেস্টি করে এই মুড়ি ঘন্টটা বানানোর। সবার শেষে রান্নাটা যেমন দেখতে হয়েছিল তেমন খেতেও হয়েছিল। সত্যি না খেলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে মুড়ি ঘন্টতে মাছের মাথার একটুও গন্ধ নেই। এইভাবে রান্না করলে মুড়ি ঘন্টতে মাছের মাথার গন্ধই পাওয়া যায় না। বিশেষ করে যারা আমাদের মতো মাছের মাথার গন্ধ সহ্য করতে পারে না, তাদের জন্য এই রান্নাটা একদমই পারফেক্ট। এবারে প্যানে তেল না দিয়ে এই মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। যেমন দিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা, 3টে এলাচ, দারচিনি আর 1 চামচ জিরে। এর মধ্যে 1 চামচ গোটা ধনে দিলেও বেশ ভালো হতো। আমার হাতের কাছে ধনেটা না থাকায় আমি এই কটা মশলাটাই ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর সেই মশলাগুলোকে একটা পাত্রে রেখে কিছুক্ষণ পর মশলাটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে হালকা গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি মিহি না করলেও চলবে, হালকা একটু গুঁড়ো করে নিলেই হবে। এরপরে কড়াইয়ে তেল দিয়ে মচমচ করে এখন মাছের মাথাগুলোকে ভেজে নেব। কড়াইয়ে গরম তেলের মধ্যে যদি খানিকটা নুন ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছের মাথাগুলো আর কড়াইয়ের সঙ্গে লেগে যায় না। সেই জন্যই আমি কড়াইয়ের মধ্যে আগেই একটু নুন ছিটিয়ে তারপরে এখন মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে মচমচ করে ভাজতে হবে, না হলে কিন্তু মাছের মাথা দিয়ে গন্ধ বের হতে পারে। যদিও আমি আগে থেকে যেহেতু লেবু, নুন আর হলুদ দিয়ে
কয়েক ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই জন্য মাছের মাথা দিয়ে একটুও আমার গন্ধ বের হচ্ছিল না। আর মাছের মাথাগুলো এমনই মচমচ করে ভেজেছিলাম যে কড়াইয়ের মধ্যেই এইভাবে খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে কেটে কেটে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছিলাম, যাতে সব মাছের মাথাগুলোই ভালোভাবে ভাজা হয়ে যায়। প্রায় ওই 10 মিনিট ধরে কড়াইয়ের তেলের মধ্যে মাছের মাথাগুলোকে ডিপ ফ্রাই করে নিয়েছি। আর এখন যেহেতু ভাজা হয়ে গেছে, তাই মাছের মাথাগুলোকে এই থালার মধ্যে এখন তুলে রাখছি। এই মাছ ভাজা তেলটার মধ্যেই সেই আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এক্সট্রা করে কোনো তেলই এখানে আমাকে আর অ্যাড করতেই হয়নি। ওই মাছের মাথা ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম, সেই তেলটা দিয়েই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছিল। এখন এই আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই এখন থালায় তুলে রাখছি। এবারে এই তেলটার মধ্যে আগে থাকতে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। যতক্ষণ না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে একটু নাড়িয়ে যেতে হবে। এবারে ওই ভাজা পেঁয়াজের মধ্যে একটুখানি নুন ছড়িয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো নরম হয়ে আসে। পেঁয়াজ তো মোটামুটি ভাজা হয়েই গেছে, তাই জন্য এখন ওই মিক্সিতে বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এই ভাজা পেঁয়াজের মধ্যে এখন ঢেলে দিচ্ছি। এবারে কিছুক্ষণ মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। নাড়াতে নাড়াতে যখন মশলাটার কালার এইভাবে চেঞ্জ হয়ে আসবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম এই 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে এই সব মশলাগুলোকে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, যাতে এই মশলাগুলোর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। যেহেতু আজকে একটু কম তেলেই রান্না করছি, সেই জন্য মশলাটা কড়াইয়ের গায়ে একটু একটু লেগে যাচ্ছিল, তাই খানিকটা গরম জল এই মশলাটার মধ্যে ঢেলে দিলাম। এবারে মশলাটা ভালোভাবে ফুটতে থাকুক, আর আমি কুচি করে রাখা সেই টমেটোটা এই মশলাটার ওপর ছড়িয়ে দিলাম। এবারে সব কিছু এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এই মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতেই হবে, না হলে মশলাটা থেকে কাঁচা গন্ধ ভাব আসতে পারে। মশলাটা এতক্ষণ ধরে কষাতে কষাতে আবারও দেখুন কেমন জলটা শুকিয়ে গেছে। তবে এবারে আর জল দেব না, এবারে একেবারে ওই আগে থাকতে যে সুগন্ধি চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন এর মধ্যে ঢেলে দেব। তার আগে এই ভেজানো চালের জলটা ফেলে দিয়ে দাঁড়ান, তারপরে এই চালটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। চালটা যেহেতু অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, প্রায় ধরুন ওই 1 ঘন্টা, তাই এই চালটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। এবারে এই মশলাটার সাথে চালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন। এবারে একে একে ওই ভেজে রাখা আলুগুলো, তারপরে মাছের মাথাগুলো দিয়ে সবকিছু ভালোভাবে নাড়িয়ে নেব। ব্যাস, প্রায় ওই 5 মিনিট ধরে সবকিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন 2.5 গ্লাস গরম জল এর মধ্যে ঢেলে দিলাম, যাতে চালটা সেদ্ধ হয়ে যায় এর মধ্যে। তবে এই মুড়ি ঘন্টটা যদি কেউ ঝোলঝোল খেতে চায়, তাহলে একটু বেশি করে জল দিলে সেটা ঝোলঝোল হবে। আমি যেহেতু একটু শুকনো শুকনো ঝুরো ঝুরো করে মুড়ি ঘন্টটা করতে চাইছি, সেই জন্য 2.5 গ্লাসই জল দিলাম। একটু কম জল দিলাম, যাতে এটা ঝোলঝোল না হয়। কিছুক্ষণ পর এই জলটা যখন ফুটতে শুরু করবে, তখন ওই যে আগে থাকতে ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে, আর তার সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। তারপরে সবকিছু একবারে ভালোভাবে মিক্স করে নিতে হবে।
একটু টেস্ট করে দেখলাম নুনটা কিছুটা কম হয়েছে, তাই ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম। তারপর আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখলাম। এবারে ভেতর থেকে ওই চালটা কুক হয়ে আসলে জলটা একা একাই কমে যাবে। এই যে দেখুন জলটা কেমন কমে এসছে আর তেলটাও ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এটার এখনো এর মধ্যে জল কিছুটা কমবে আর চালটাও কিছুটা সেদ্ধ হবে, তাই জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে এটা কিন্তু ঝুরো ঝুরো হতে শুরু করেছে। আমি এইরকম ঝুরো ঝুরোই মুড়ি ঘন্ট আজকে করতে চেয়েছি, তাই জলটা অল্প দিয়েছিলাম। আর এর মধ্যে চালটা প্রায় ওই 80% মতো কুক হয়েই গেছে, আর 20% কুক হয়ে আসলেই এইটাকে এবার নামিয়ে নেব। রান্না তো প্রায় হয়েই এসছে, তাই জন্য শেষে একটুখানি ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। 1 চামচে ঘি দিলাম, বেশি দিলাম না, কারণ আজকে আমার উদ্দেশ্য ছিল কম তেলে এই মুড়ি ঘন্টটা রান্না করব একদম টেস্টি করে, আর সেটাই হয়েছিল। এত অল্প উপকরণ দিয়ে অল্প তেল দিয়ে এত সুন্দর টেস্ট হবে ভাবাই যায় না। তার উপরে একটুও মাছের গন্ধ বের হচ্ছিল না এটা থেকে। যারা মাছ প্রেমী নন বা যারা মাছের মাথা খেতে ভালোবাসেন না, তাদের জন্য মাছের মাথা এইভাবে খাওয়াটাই বেটার। সব শেষে ওপর থেকে 1 চামচ চিনিও ছড়িয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে, তাই না? এখন সময় হচ্ছে এটাকে চেখে দেখার, এতক্ষণ ধরে কষ্ট করে রান্নার ফলটা কেমন হয়েছে। চলুন দেখা যাক। উফ, একবার মুখে দিতেই সেই স্বাদ, যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই। অসাধারণ খেতে হয়েছিল, না খেলে কেউ হয়তো বিশ্বাসই করবে না। আমার বর তো এটা খেয়ে বলেই দিয়েছে যদি মাছের মাথা খাই তো এইভাবেই আবার খাবো, এতটাই অসাধারণ খেতে হয়েছিল। তো চলুন তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।